আর আমাদের অতীতে গুনাহ আছে না নাই? তাহলে আসেন মাপ চাই। আল্লাহ আপনি আমাদের অতীতকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমানকে সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। ও আল্লাহ আপনার মহব্বত দিয়ে আমাদের অন্তর পরিপূর্ণ করে দেন। ও আল্লাহ আপনার হাবিবের মহব্বত দিয়ে আমাদের অন্তর পরিপূর্ণ করে দেন। ও আল্লাহ আপনার সকল ওলিদের মহব্বত দিয়ে আমাদের অন্তর পরিপূর্ণ করে দেন। ও আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহ হওয়া যায় এই সমস্ত ভালো কাজের মহব্বত, আমলে সলের মহব্বত আমাদের অন্তরে পরিপূর্ণভাবে দান করেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, জান্নাতুল ফেরদৌসের অধিকারী বানিয়ে দেন, হেদায়েত নসিব করেন, আমাদের জিন্দেগিকে বন্দেগী বানিয়ে দেন, সুন্নতওয়ালা উম্মত হিসেবে আমাদের কবুল করেন। ও আল্লাহ এই এলাকার সমস্ত কবরওয়ালাদের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ সমস্ত জিন্দাদের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন, সমস্ত সৃষ্টি জীবের জন্য শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন, এই মাদ্রাসাকে কবুল করে নেন। ও আল্লাহ নবীজিকে উসিলা করে মাহফিল এই দোয়া সব আপনি কবুল করে নেন, বলেন আমিন। এবার সবাই একটু দুই হাত তোলেন তো। এই ফাঁকে যাদের চলে যাওয়ার তাদেরকে যাইতে দেন, ডিস্টার্ব পরে যেন ডিস্টার্ব না হয়। যে হাত টান টান করেন, হাত তোলেন, মাশাআল্লাহ মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন, মাশাআল্লাহ। এবার শাপলা ফুলের মতন সরান, জি বেহেশতের বাগানটা সাজান। এবার ডাইন বাম নাড়া চাওয়া দেন, জোরে জোরে নাড়েন। মুনাফিক সরিয়ে দেব গা, ইসলাম বিরোধীদের গায়ে আগুন ধরিয়ে দেব। মুমিনদের ইসলামী আন্দোলনের উর্বর জমিন শক্ত হয়ে যাবে। একটু করে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। সুন্দর হলো না? হ্যাঁ, কে ভাল লাগলো না? অনেকদিন আপনাদেরকে পাই না, আজকে পাইছি। আজকে মন খুলে কত তত কই নাকি কম কত আর কই 1-1.5 ঘন্টা। এই ওই যে একজন না শুরু করতে চিল্লে উঠছে সারা রাত। আপনারা সারা রাত থাকেন, আমি আর কিছুক্ষণ করে ভেঙে যাই। ঠিক আছে না? মাশাআল্লাহ। কারণ এখন তো আমার বয়স বুড়ার দিকে যাইতেছে গা, আমি তো বুড়ে হয়ে যাইতেছি। রিটায়ার্ড হওয়ার পালা আর কি, অবসর নেওয়ার পালা। এরকম যুবকরা মাঠ কাঁপাবে, আর আমি বুড়া মানুষ ঘরে বসে বসে খালি তসবিহ জপি। কিন্তু আমার ভাইরা এমন রোগে ধরছে, অন্যরা বুড়ে বুড়া হয়, আমি বলে খালি জোয়ান হই। হুজুর এটা কি খায় আল্লাহ জানে, এটা কি খায় আল্লাহ জানে। দিন যায় খালি জোয়ান হয়। আসলে তেমন কিছু খাই না, শুধু আপনি তো দোয়া পাই। দোয়া না করলে আমি বেঁচে থাকতাম না। আমার ভাইরা এদেশে যখন ইউটিউব মানে ছিল, কিন্তু ওয়াজ ছিল না। আমরা তো সেই যুগের বক্তা, কথা বলেন ঠিক কিনা? আর বগুড়া জেলা তো আমার একেবারে মাল্লাম ইয়াশকুরিল্লাহ সাল্লাম ইয়াশকুরিল্লাহ, একেবারে কৃতজ্ঞতা প্রকাশের জায়গা হলো বগুড়া। বগুড়ার মানুষের কারণে আমি বক্তা। হ্যাঁ, বগুড়ার ভাইরারে আমার আছে না একটা ওয়াজ, বগুড়ার বাবজিরা আমার আছে না এরকম। এই বগুড়ার ওয়াজ গোটা বিশ্বব্যাপী, আব্দুল খালিক শরীয়তপুরের ওয়াজ মানুষ চিনি বগুড়ার মানুষের কারণে। তো বগুড়ার মানুষকে আমি ভুলি নাই, ভুলবো না, আজীবন ভুলবো না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক। আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার সাথে আপনারা মোনাজাত দিয়ে যাবেন তো। আমি মুসাফির মানুষ, আবার অসুস্থ মানুষ। আজকে প্রায় 8 দিন যাবত আমি একটানা জ্বরে আক্রান্ত, কিন্তু চেহারা দেখে বোঝা যায় না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি প্রায় আজকে 5-7 দিন যাবত ভাতের সাথে কোনো মোলাকাত নাই। ভাত সামনে নিলেও খাইতে পারি না। ইচ্ছা করেই বলি তেঁতুলের আচার আছে, অমুক আচার আছে, আচার দিলে একটু আচার মুখে দিতে পারি, কিন্তু ভাত ভালো লাগে না। কিন্তু আল্লাহ তাআলা ভালো রাখছেন কোরআনুল কারীমের বরকতে, আপনাদের দোয়ার বরকতে। আর আবহাওয়ার পরিবর্তন, এখন অনেক মানুষেরই এই রোগ, বিভিন্ন অসুখ আছে, ঠিক কিনা বলেন? তা আমি একে তো মুসাফির মানুষ, দ্বিতীয় অসুস্থ মানুষ, তৃতীয় আমার ভাইরা আমি কাবা ধরা মানুষ।
প্রতি বৎসর আল্লাহ আমাকে বারবার কাবা ধরায়। এই হাতটা দিয়ে আমি কাবা ধরি। আমি আপনাদের জন্য দোয়া করব। আর এই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, আপনারা আমার সাথে দোয়া করে যাবেন। সময় দিবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আবার বলেন আমিন। এই চন্ডিহারের ছেলেরা এরা নাকি প্রায় 5-7 বছর ঘুরে ঘুরে এরপরে আমার এইবার চান্স পাইছে, লটারির টিকিট, এরপরে আমার নিয়ে আইছে আর কি। আর নিয়ে আইছে তো আইছে, এরা মানে এমন এক অবস্থা, হায় 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 হায়, মানে গোষ্ঠী শুদ্ধা আমার বাড়ির জায়গা শুয়ে থাকতে চায় এমন অবস্থা। গতকালকে মাহফিল ছিল আমার নওগাঁ জেলা মহাদেবপুর মাতাজি হাট কালনা, ওইখানে একেবারে মাইক্রো ঘুরে গেছে। তো যাইয়া আমি মনে মনে চিন্তা করতেছি, ভালো ভাগ্য এটা মানুষের বাইতাইছে, যদি আমার বাইক যাইতো তাহলে এত ভাত আমি করতাম, খাওয়াইতাম। ভাগ্য ভালো যে মানুষের বাইতাইছে। তবে আমার বাইক গেলে কোনোদিন না খেয়ে আসবেন না। মানুষ বলে নাকি যে বক্তাদের বাড়িতে গেলে নাকি বক্তারা দেখাও করতে চায় না, কিন্তু আমার আবার একটু ভিন্ন অভ্যাস। আমি না খাওয়াইলে আমার ভাল লাগে না, কারণ খাওয়াইলে কমে না, খাওয়াইলে বাড়ে। দান করলে কমে না, বাড়ে। দোয়া করলে কখনো কমে না, বাড়ে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো এই ছেলেরা কালকে রাত্রে গেছে, প্রায় অনেক সারা রাত্রই রাস্তায় ছিল। আমি রাগ করছি, যাই ওয়াজ কি খালি তোরাই করবি নাকি আর বাংলাদেশে আর ওয়াজ করে? অনেক হুজুর আপনাকে ভালোবাসি। তো আমি কি এই ভালোবাসার দাম নাই? এই ভালোবাসা তখন বুঝবো যদি আমার মতো নুরানি হইস, আমার মতন দাড়ি লম্বা করতে হবে, আমার মতন নুরানি হইতে হবে, আল্লাহওয়ালা হইতে হবে, তাইলে ভালোবাসা সার্থক। কথা কম, ঠিক কিনা? তো ছেলেরা বলতেছে হুজুর আপনি গেলে প্রমাণ পাবেন। আমি বলছি যে না, খালি গেলে প্রমাণ না, আজীবন এটা প্রমাণ রাখতে হবে যে হুজুর আসছে, আমরা আল্লাহওয়ালা হয়ে যাব। আমরা নিশার জগতে থাকবো না, আমরা আর বেনামাজির কাতারে থাকবো না, আমরা আর মা বাবার সাথে খারাপ ব্যবহারকারী গ্রুপে থাকবো না, আমরা আর বউকে বেপরদায় ঘুরানো গ্রুপে থাকবো না, আমরা অনিসলামী কার্যকলাপে লিপ্ত থাকবো না, আমরা আল্লাহওয়ালা হয়ে যাব। তাইলে জলসা করা সার্থক। কথা বলেন ঠিক কিনা? তা আপনারা কি এইটার সাথে একমত? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন আল্লাহু আকবার। এত আন্দার, মানে আলো কম হয়ে গেছে, আলো আর একটু দরকার ছিল। মনে হয় যে লোক নাই, খালি মাথার মাথা, খালি মাথা, খালি মাথা। আমি বুঝি না, আমার কথা শুনলে আপনি এরকম হাসেন কে? মানে আমার কথা শুনলেই হাস পায় নাকি? মানে শুনলেই ভালো লাগে, এই তো, তাই না? এইটা আপনাদের একা না, এটা আমার বাড়িতেও। আমি কথা বললেও আমার ছেলে, আমার মেয়ে, ওর আগে হাসে। আমি বলি হাসো কেন? বলে আব্বু তোমার কথা ভেরি ইন্টারেস্টিং টকিং। বাবা খুব ভালো তো ইংলিশ বলো। বলে না জিয়াদা। আমি বলো বাবা ভালো তো মানে আরবি বলো। এবার বললে আবার বাংলা বলে, না না খুব আব্বু আপনার কথা বললে খুব ভালো লাগে, মজা লাগে। আমার স্ত্রী আবার পাশে থেকে কয়, হ্যাঁ তোমার দাদি তোমার আব্বার ছোটবেলায় তোমার আব্বার মুখে খালি মধুই দিছে, এলাকে কথা যা কয় খালি মধুর মতো মনে হয়। কথা যা কয় মধুর মতো মনে হয়। আমার ভাইরা আমাকে, মাওলানা বজলুর রশিদকে, এরপরে মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরকে, আরো যত বক্তা আছে, এদেরকে আল্লাহ তাআলা মধু দিয়েই বানাইছে। কথা কয় না নাকি? নাম নেওয়াতে মন খারাপ করলেন। রসুন কিন্তু সব এক জায়গায়। রসুনের ওই পিছনের সাইড কি আলাদা আলাদা না এক জায়গায়? যেটি কথা কইব না মনে করবে এটি আলেম বিরোধী। এরা চায় না আলেমরা এক প্ল্যাটফর্মে আসুক। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে কিসের আলিয়া কওমিয়া, কিসের আমাদের কাছে ভেদাভেদ? আমরা সকলেই এক বাবা মার সন্তান। আমাদের মিল্লাত একটা, আমাদের ধর্ম একটা, আমাদের আমার ভাইরা কর্ম তো একটা হওয়া দরকার, আমাদের সংবিধান একটা, আমাদের নেতা একজন। আমরা বলতে চাই ওলামায়ে কেরাম যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, আল্লাহর কসম কোন ওলামায়ে কেরামের বিরুদ্ধে কেউ কথা বলে রেহাই পাবে না, কেউ কথা বলে রেহাই পাবে না।
বন্ধুগণ বলেন, ইসলামের পক্ষে কথা বলা চলবে কি চলবে না? আপনি রাজনীতি কোনটা করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দ্যাট ইজ দ্য পার্সোনালি আই হ্যাভ নো অবজেকশন, এটা আমার কোনো অভিযোগ নাই। কিন্তু মনে রাখবেন, ওলামায়ে কেরামদেরকে আলাদা আলাদা করতে চাইবেন না। ভাই ভাই কথা বলে না, ভাই ভাই আমার ভাই ডিস্টার্ব দিন না, ভাই আমার একটু খামোশের সাথে, হ্যাঁ মানে খুশ মেজাজের সাথে আমরা কাজ করি। আল্লাহ বরকত দান করেন। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা বগুড়ার ভাইরা, আপনারা বলেন তো দেখি, আমাদের যখন খানার সময় লবণের প্রয়োজন হয়, মনে করেন ভাত খাওয়ার সময়, তখন লবণ কি 5 আঙ্গুল দিয়ে তুলি? কথা মনে বোঝেন না। ভাত খাওয়ার সময় লবণ লাগলে কয় আঙ্গুল দিয়ে তুলে? হ্যাঁ, 2 আঙ্গুল। এরপরে বড়ই টরই খাইলে কয় আঙ্গুল? কিন্তু আমার ভাইরা, লবণ কম নেন আর বেশি নেন, যখন মাখানোর প্রয়োজন পড়ে তখন কি 1 আঙ্গুল দিয়ে খালি এরকম এরকম করেন নাকি এইরকম করেন? কিরকম করেন? কাজেই কে জামাত ইসলাম, কে হেফাজত ইসলাম, কে চরমনাই, কে তবলিগ, কে পীর, পীরের মুরিদ, এই 5 আঙ্গুলকে আলাদা দেখবেন না। যখন ইসলাম কায়েমের পক্ষে, কাদিয়ানীদের বিপক্ষে, টুপিদারির ইজ্জত রক্ষার পক্ষে, সুন্নতির নববীর আদর্শ বাস্তবায়ন করার পক্ষে, হকের পক্ষে যদি এক প্ল্যাটফর্মে আসতে হয়, আর ইসলাম বিরোধীদের ব্যাপারে যদি আমাদের মন্থন করার আগে আমরা 5 মায়ের 5টা সন্তান, 5 পীরের মুরিদ 5টা সন্তান, 5 মাদ্রাসায় পড়নেওয়ালা 5টা শিক্ষক আলাদা পড়তে পারি, কিন্তু আলাদা লড়ব না, একসাথে লড়াই করব, একসাথে বাঁচব, ইসলামের পক্ষে জীবন দিতে রাজি থাকবো, বাতিলের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা হকের পক্ষে 1 না 2? কারা কারা 1-2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমরা হকের পক্ষে 1, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যারা কথা বলবে না, মনে করবেন ভিতরে ঝামেলা আছে। কথা বলা চলবে কি চলবে না? চলবে কি চলবে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সূরাতুত তাহরিম থেকে এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আপনারা জানেন এটা মাদ্রাসার মাহফিল। কিসের মাহফিল? বলেন কিসের মাহফিল? মাদ্রাসার মাহফিল। আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের এই আয়াতের মাধ্যমে, বদরুল শিশু কি অসুস্থ নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা শিফা দান করেন। আবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। জি মুহতারাম হাজিরিন, আসেন এখন বাকি বয়ানটা আমি শেষ করি। এই ব্যাগগুলো আইছে? হ্যাঁ আসছে তো ব্যাগ। জি, তাহলে আবার বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ দয়ার আল্লাহ, সবকটা আমি জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই সবকটাই বাচ্চারা প্রথম সবক পড়ছে, জানা থাকলে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বিসমিল্লাহির রহমানির। এর পয়গম্বর তুমি বলো যে এই বাচ্চারা বলতে পারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান রহিম আল্লাহ হইয়া কেমনি পারি এই বাচ্চার বাবার কবরে আযাব দিতে? এই বাচ্চা যখন বলছে আমি আল্লাহ রহমান রহিম আল্লাহ, আমি আল্লাহ রহমান রহিম আল্লাহ হইয়া আমি এই বাচ্চার বাবার কবরের আযাব মাফ করে দিয়েছি। এ
এবার বলেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন কয়টা? নাম্বার 1, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2, নাম্বার 2 ছাত্র হইলে লাভ না লস। তাইলে নিজেদের সন্তানাদিদেরকে ইঞ্জিনিয়ার বানাবো, ডক্টর বানাবো, ডাক্তার বানাবো, ক্রিকেটার বানাবো, যা ইচ্ছা নেক সব বানাবো, হালালভাবে সবই বানাবো। তবে প্রাথমিক শিক্ষাটা, মক্তবের শিক্ষা কোরআন সুন্নাহ দিয়ে দেব। তৈরি আছেন ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক হাত নামান। তাহলে বাইর যাবে আর এই স্লোগানটা দিবেন, মাগো আমি পড়ব না এর হাতিম হাতিম তিন, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম মিম। আয়াতের সাথে মিল আছে তো? বয়ানের সাথে মিল আছে তো? ওই যে বলছিলাম হাট্টিমা টিম টিম না আলিফ লাম মিম, মনে আছে তো? তাহলে সবাই মাগো আমি পড়ব না এর হাট্টিমা টিম টিম বলেন, মাগো আমি পড়ব না এর না ঘুম ধরছে দুধ থাক। সবজি এলাকার লোক, এলাকার ভিটামিন বেশি, এলাকার মাটির সবজি হয় বেশি, এলাকার মানুষের আওয়াজ এত কম হবে কেন? জোরে আওয়াজ হবে, কথা ঠিক না? আওয়াজ দিয়া মাগো আমি পড়ব না এর হাট্টিমা টিম টিম বলেন, মাগো আমি পড়ব না এর। মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে না? মাগো আমি পড়ব না এর টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম মিম বলেন, মাদ্রাসাতে শিখবো এবার। মাগো আমি পড়বো এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা, কথা ঠিক না? মাগো আমি পড়বো এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়বো আবার, মাগো আমি পড়বো আবার জিম, মাগো আমি পড়বো না এর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার জোরে, মাদ্রাসাতে শিখবো এবার জোরে, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম মিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা ওই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, অপরকে বাঁচাও। যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। তাহলে আজকে থেকে কোরআনের পক্ষে থেকে, ইলমে দ্বীন শিক্ষার পক্ষে থেকে, মাদ্রাসার মসজিদের পক্ষ থেকে, ওলামায়ে কেরামের পক্ষে থেকে আমরা জাহান্নাম থেকে মুক্তির পথের প্রতীক হব। কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস যে যেখানে আছেন বসেন, একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। বান কি ভাই? আযান আযান দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। বাপ রে কোন জায়গা তাইলাম রে, দেওয়াই লাগবে আযান। তাহলে আযান দিবার পরে এক শর্তের বিনিময়ে আযান শুইনা মসজিদে যাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ঠিক আছে? না খালি কানের মজা শুনলে হবে? হ্যাঁ, আযান শুনে 5 ওয়াক্ত মসজিদে যাইয়া নামাজ আদায় করতে হবে, ঠিক আছে তো? তো দেখতো ভাই মাইকল আর একটু সাউন্ড বাড়ানো যায় কিনা। এটা কি রে ভাই? আচ্ছা হ্যাঁ, ওই ভাই খেপে গেছে, ঠিক আছে তো। আসলে ওই কি করবে কম, মাইকের এই কারেন্টের লোক কম, কথা বলে নেই, তাই নাকি? যাক ভাই, আল্লাহ আপনাকে ভালো করুন, আপনি যে আমার পক্ষের লোক, আমি তো কম পারি না, কি করবো ভাই?
যাই হোক, আবার কোন আল্লাহু আকবার। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে, আল্লাহু আকবার, এটা আপনাদের মজার আযান, কিন্তু সুন্নতি আযান না। কথা বুঝাইতে পারছি? এটা বললে আপনাদের কানে মজা লাগে, এই সুর খুব পছন্দ, কিন্তু সুন্নতি আযান এটা না। বলবেন যদি ঝামেলা পাকালে, তো সুন্নতি আযান কোনটা? ওটা শোনা লাগবে না? শোনা লাগবে না ভাই? তাহলে এটা আরেকটু শোনেন। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে কয়, আশহাদু আল্লা, দূর মাইকের সাউন্ডটা একটু ক্লিয়ার করছ না রে ভাই, বুঝো না কিছু রে, একটু পাতলা কর, ব্যাড সাউন্ড দেখে। আমি তো একটু ভিন্ন ধরনের মানুষ, পচা মাইক হলেও ওয়াজ করতে পারি, কারণ আমার গলায় মাইক। সবই ঠিক। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না এবার আসেন সুন্নতি আযান কোনটা? সুন্নতি আযান এত সুর নাই, এত টানও নাই, এত কষ্ট হয় না। আমার ভাইরে আমি যদি আমি কই তাহলে অনেকে মনটা বেজার করবেন। এইভাবে এই লম্বা টান দেওয়া আযান, এইটা সুন্নতের খেলা। আযান দিতে হবে সুন্নত মোতাবেক, এক আলিফের জায়গায় এক আলিফই টান দিতে হবে। কথা বুঝতে পারছি? 10 আলিফ টানা জায়েজ নাই। কিন্তু আমি যদি এখন এই আযানটা না শোনাইতাম, অনেকে আমাকে গালমন্দ করে চলে যেতেন, হে হুজুরটা এখন কেমন জানি আযানও দিবার চায় না, ঠিক আছে না? এই জন্য দিয়া দিলাম। কিন্তু অদূর ভবিষ্যতে এই আযানের পাগল হবেন না, সুন্নতি আযানের পাগল হবেন, ঠিক আছে? সুন্নতি আযান কোনটা? সুন্নতি আযান এইটা, যেটা মোলামগাড়ি মাদ্রাসা দেওয়া হয়, জামিল মাদ্রাসা দেওয়া হয়, যাত্রাবাড়িতে দেওয়া হয়, ঢালকানগর মাদ্রাসা দেওয়া হয়, আমাদের মাদ্রাসায় দেওয়া হয়, বসুন্ধরাতে দেওয়া হয়। সেটা কোন সুন্নতি আযান? এইভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আযান দিলে মানুষে ভর্তি বাসা, তাই না? কিন্তু মানুষের ভোটের দরকার নাই, কার রাজির দরকার? আল্লাহ। তাহলে স্লোগান দেন, সুন্নত আছে যেখানে উম্মত আছে সেখানে। বলেন, সুন্নত আছে যেখানে উম্মত আছে। এই জন্যই মাদ্রাসার দরকার, ঠিক? এই জন্যই মাদ্রাসার দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করেন। জি ভাই, কি ভাই? অত্র মাদ্রাসার সাবেক সভাপতি মরহুম ডাক্তার আব্দুর রাজ্জাক পুটু ভাই, মরহুম মাওলানা আব্দুল খালেক সাবেক চেয়ারম্যান, হ্যাঁ, ওনার জন্য দোয়া চাইছে। ভাই দোয়া না করে যাব না কেউ, সবাই বসে পড়ি। ওখান থেকে কি জানি একটা চিল্লা কি কইলে,
আরো ওয়াজ চলবে। এই শিবগঞ্জের এটা একটা অভ্যাস, গভীর রাত পর্যন্ত ওয়াজ শোনা। আচ্ছা জি, ফুলতলা গ্রামের মোখলেসার রহমান গুরুতর অসুস্থ, দোয়া চাইছে। হ্যাঁ, তার জন্য অবশ্যই দোয়া করব। মাশাল্লাহ, আমার আর এক ভাই, তার 2টা সন্তান গর্ভে নষ্ট হয়ে গেছে, এখন দ্বিতীয়বার গর্ভপাত হয়েছে। আল্লাহ যেন তাকে এই সন্তানের এই ফসলটাকে আল্লাহ যেন হেফাজত করে, বলে না আমিন। আবার বলে না আমিন। জি, অনেক ছাত্র ভাইরা আবদার করেছিলেন যে হযরত আপনি একটু, জি ভাই বলেন। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, আরিফ ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে, আরিফ ভাইয়ের জন্য আমরা দোয়া করব। অনেকেই একটু আবদার করছিলেন যে হযরত শেষ বরকাতান একটু কোরআন তেলাওয়াত শোনাবেন। শুনবেন? শুনবেন? মক্কা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসি, উনি যখন তেলাওয়াত করে, আহা কত মজা লাগে। আমার গলা তো অত ভালো না, আমি তারপর একটু চেষ্টা করে দিই পারি কিনা। দেখবেন কি মায়ার আওয়াজে চিকন কণ্ঠে কান্দা কান্দা কয়, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল-কারিআতু মাল-কারিআহ ওয়া মা আদরাকা মাল-কারিআহ। মারহাবা কোন। আমি যদি এইভাবে সারা রাত কই, সারা রাত শুনতে চাইবেন, কারণ এটা একটা নিশায় পড়ছেন, বাহ্য মনে চায় না। কথা কোন ঠিক কিনা? দেখবেন কি মায়া রাজ দিয়া কয়, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। মারহাবা কোন। এরকম এক জায়গায় কইছি, পাশের সভাপতি আমার গলার মধ্যে আতায়, এরকম করেন কে? কয়েকটু খুঁজিচ্ছি, মেশিন কুটতেছি। আমি এটা মেশিন, এই মেশিনের মালিক কে? জোরে কন। আহা, দেখবেন কি সুন্দর, একেবারে ভালো মানুষ। আব্দুর রহমান সুদাইসি দেখতে কত মোটা, কিন্তু গলার অবস্থা বড় চিকন, ঠিক কিনা? তাই না? রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মারহাবা কোন। আবার দেখবেন আরেকজন ইমাম আছে, শায়েখ আব্দুর রহমান সোরাইন, উনি মোটা গলার আওয়াজ দিয়ে কয়, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মারহাবা কোন। আমার ভাই, আবার দেখবেন আমি যে সুরে তেলাওয়াত করি ইদানি, যেটা দিয়া ওয়াজ নসিহত করি আর কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
মারহাবা কর। আবার দেখবেন কারি আব্দুল বাসিত সাহেব, মিশরের ছেলে, আহা কারি আব্দুল বাসিত সাহেব যখন তেলাওয়াত করে কেমন লাগে, কথা কয় না, ভাল লাগে না? দেখবেন কি চিকন শব্দ দিয়া, চিকন আওয়াজ দিয়া, লম্বা নিঃশ্বাস দিয়া বলে, ইয়া আজ থেকে 19 বছর আগে এই শিবগঞ্জেই আপনাদের এই দেশে এক সময় খুব দাপট ছিল, কয়ে কয়ে বেড়াইতো আমি হাফেজে হাদিস, কথা বোঝেন নাই? 19 বছর আগে একদিন আমাকে বলতেছে, নাম নিয়েন না, নাম নিলে বাইরে লয়ে দেবো, নাম নেওয়ার দরকার কি, এবার আমার থাবড়া দিয়ে কয়, এই তুই আমার মাহফিলে প্রধান বক্তা হয়েছিস, হ্যাঁ আমার পরে তুই লোক রাখতে পারবি? আমাকে সেটা ময়দানে খেলা হবে। সেটা ময়দানে কি হবে? ময়দানে কি হবে? খেলা হবে। মিসাই দেখবেন অজগবি একটা ডায়েরি মাথাত নিয়ে কয়, আল্লাহর কোরআন মাথায় নিয়ে বলছি, কথা কয় না। ওর ডায়েরি চেক করে দেখবেন একটা দাহা খালি কয়েকটা কোরআনের আয়াত লেখা, কবিতা লেখা, ইংরেজি লেখা, পত্রিকা কাটা, ওই অজগবি নিয়ে কবে দে আমি আল্লাহর কোরআন মাথায় নিয়ে করতেছি। আর পাবলিক এমন হুজুগে বাঙ্গাল, পাবলিক মনে করে যে কোরআন শরীফ মাথাত নিয়ে করতেছি, কথা কয় না। তো ওই দিন এই যে ওই জায়গাটার নাম ছিল এই এলাকার মধ্যেই, যখন কায়দা করে যখন আমার বেড়ে এই আয়াতটা টান দিছিলাম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ। আর ভাইরা, আমি ওনার এই থাবড়া খাইয়া কইছিলাম যে ঠিক আছে আপনি প্রধান বক্তা হন, আমি আগে ওয়াজ করে চলে আসি। আগে ওয়াজ করে যখন আমি নেমে গেছি, ওর হাত দাসানা কইতে কইতে পাবলিক শেষ। এখন ঘরে দেয় আমাকে কয়, হ্যাঁ হ্যাঁ তুই আজকে কি কোনো জাদু টাদু করেছিস? আমি কই জাদু টাদু করবো কেন, আল্লাহ ইজ্জতের মালিক, কথা কোন ঠিক কিনা? সারাটা জীবন হুজুরদেরকে গাইলেছে, সারাটা জীবন সবার খালি তুচ্ছ মনে করছে, কাউকে মৌলবি মনে করে নাই, কথা কোন ঠিক কিনা? এখন উনি আমার ভাইয়ের এমন অবস্থা, সেদিন আমার ফোন দিয়ে বলতেছে, এই দেখিস তো আমাকে দিয়ে কেউ দোয়া করাবে কিনা? আমাকে দোয়া করানোর বহুত মুরব্বী এখন পয়দা হয়েছে বাংলাদেশে, আপনি দোয়ার খাওয়া নাই, কথা কোন ঠিক কিনা? যারা নিজের উপর জুলুম করে, যারা নিজের ইলম শিক্ষা গ্রহণ করার পরে হক কথা বলা থেকে বিরত থাকে, শয়তানের দালালি করে, তাদের পরিণতি শেষ খবর খুব খারাপ হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরামদের উচিত মৃত্যু পর্যন্ত হকের পক্ষে থাকা, কথা বলেন ঠিক কিনা? আমরা কারা কারা হকের পক্ষে থাকবো, দু হাত তুলে আল্লাহকে দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। হুজুর দোয়া করে দিয়ে দাও, দোয়া করে দেই ভাই। ভাই আর এক ভাই 500 টাকা দিছে, শোনা ভাই না বলে এই মোনাজাতেই দেখবেন 10 মিনিট দেবো, আমার দোয়াটাই লম্বা হবে, মোনাজাত অনেক বড় হবে ভাই। হায়
ভাই কইতেছে হুজুর আর 10 মিনিট করুন হুজুর, বউ স্বামী করে মারে হুজুর। ওই নামাজ করেন, আল্লাহ কি শুনলাম গো, এই বউ আবার স্বামী মারে কেমনে? শোনেন, স্বামীও বউকে, বউ স্বামীকে পিটাইতে পারবে না, কারণ স্বামীও বউর পোশাক, বউ স্বামীর পোশাক, ঠিক কিনা বলেন? স্ত্রীরা স্বামীর পোশাক, স্বামীরা স্ত্রীর পোশাক, ঠিক কিনা বলেন? এখন বলেন, নিজের পোশাক কি নিজের ছিঁড়া যায়? কথা কয় না। নিজের গায়ের জামা যদি নিজের ছিঁড়ি, মানুষে পাগল বলবে না? তাহলে নিজের বউ যদি নিজে মারি, তাহলে তো পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে ইসলাম মানার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. মালিক আমি মুসাফির মানুষ, গুনার বোঝার মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলিস। আল্লাহ গো, বগুড়া জেলার মানুষ, শিবগঞ্জ থানার মানুষ, মাবুদুরে এরা পীর ভক্ত মানুষ গো আল্লাহ, এরা আলেম ওলামা দরদি মানুষ গো আল্লাহ, দয়ার আল্লাহ, এদেরকে আমি কি দিয়ে বিদায় দিই গো আল্লাহ? ও আল্লাহ, এদের তৃপ্তি মিটে নাই। ও মালিক, কোন দিকে দিয়া 2-2.5 ঘন্টা চলে গেল, টের পাইলাম না গো আল্লাহ। আমার মন বলে গো, আমি যদি আরো কিছুক্ষণ বলতাম, আমার বাবারা ভাইরা কেউ যাইত না। এদেরকে আমি কি দিয়া বিদায় দিব? অন্তর থেকে তোমার কুদরতি কদম ধরে এদের জন্য দোয়া করে দিলাম। আমার এই কলিজার টুকরা যুবক বন্ধুরা, সোনার বাপজানেরা, পর্দার আড়ালের মা বোনেরা, মাহফিল শেষে যে যেখানে যাবে গো আল্লাহ, ও দয়ার আল্লাহ, প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে দিও, কোটি কোটি নেকি দান করে দিও। আমি জানি না কার মনে কি বেদনা গো আল্লাহ, কে কোন আশা নিয়ে হাত তুলছে গো আল্লাহ। ও দয়ার আল্লাহ, কার জানি ব্যবসায় বরকত নেই, কার জানি গো চাকরিতে প্রমোশন নাই, কার জানি স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ নেই। ও আল্লাহ, কার জানি গো ছেলে মেয়ে লেখাপড়া করতে চায় না, কার জানি গো ছেলে মেয়ের বাবু হয় না। আয় আল্লাহ, কার জানি কঠিন গো ভালো হয় না। আবার কার জানি গো দাদা আছে দাদি নাই, নানা আছে নানি নাই। আবার কার জানি গো মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। আবার কার জানি গো দয়ার আল্লাহ, মাও নাই গো বাবাও নাই। কোন মায়ের ভুলে যায় যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো, মা জননীর প্রসব বেদনা যেদিন শুরু হয়ে গেছে গো আল্লাহ, আমার মা
বিছানার চাদর ধরে, বালিশের কাবার ধরে ধরে টেনে টেনে চিল্লে চিল্লে বলেছে, তোমরা কারা গো? আমার মাথায় পানি দাও, আমি বুঝিয়া বলবো না। মাবুদ, এই মা কার জানি দুনিয়া নেই গো আল্লাহ। আল্লাহ, যাদের মা মারা গেছে মায়ের কবরটা জান্নাত বানিয়ে দাও। যাদের বাবা মারা গেছে বাবার কবরটা জান্নাত বানিয়ে দাও। মা বাপ যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও। মা বাপ যাদের বিমারি শেফা দান করে দাও। আল্লাহ গো, মা বাপ যাদের অসুস্থ আছে সুস্থ করে দাও। আল্লাহ, খাস করে আল্লাহ এই মাহফিল কমিটিকে কবুল করে নাও, এই গ্রামবাসী কবুল করে নাও, এই মাদ্রাসা কমিটিকে কবুল করে নাও। আরিফ নামে যে মারা গেছে মাবুদ গো, তার জান্নাতি বানিয়ে দাও, তার বংশধরকে কবুল করে নাও। আয় আল্লাহ, ফুলতলা নিবাসী যে অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ, আমালি মরহুম মাওলানা আব্দুল খালিক সাহেবকে মাফ করে দাও। মাবুদ গো, কবরটা জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, সাবেক এই মাদ্রাসার কে যেন সাবেক সভাপতি গো আল্লাহ আব্দুর রাজ্জাক পটু সাহেব, আল্লাহ গো, আয় আল্লাহ তার জন্য দোয়া চাও হয়েছে, কবুল করে দাও। ও আল্লাহ, আয় আল্লাহ এই গ্রামের যুবকেরা, আয় আল্লাহ এই যুবকরা যে যে কর্ম করে বরকত দিয়ে দাও। আল্লাহ, আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও। যারা লেখাপড়া করে যারা ভালো করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, যারা লেখাপড়া করে যারা ভালো করে দাও। এই শিবগঞ্জের অনেক ছেলে বিদেশে আছে, যাদেরকে বিদেশ গেলে দেখতে পাই। লন্ডন, আমেরিকা, ইটালি, জাপান, জার্মান, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরব, আরব আমিরাত। ও মাওলা, এই তো গত বছর ইটালি গ্রিসের মধ্যে মহাস্থানের আমার রাজু দৌড়ে হুজুর, আপনি আমারে চিনেননি? আজ থেকে বহুদিন আগে আপনি আমাদের গ্রামে গেছিলেন, আমার বাড়ি অমুক জায়গায়। ও মালিক, শুধু শিবগঞ্জ নয়, সারা বাংলাদেশ সহ এই বাংলাদেশের যত মানুষগুলি প্রবাসী জীবনে বিভিন্ন রাষ্ট্রে আছে, আল্লাহ সমস্ত প্রবাসীদেরকে তুমি হেফাজতে রাখো। আই রুজি রোজগারে বরকত দিয়ে দিও। ও আল্লাহ, দেশের সন্তান সই সালামতে দেশে নিয়ে আইসো। বিদেশ যাওয়ার জন্য যে ভাইরা টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, যারা হামলা মামলায় জড়িত আছে পেরেশানি দূর করে দাও। আমার দেশের সরকার, বিরোধী দল, প্রশাসন উভয়ের অন্তরে দিনের সহি বুঝ পয়দা করে দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার যা যা দরকার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আগামী বছর এর চেয়ে আরো বিশাল আকারে এই মাহফিল কবুল করে নাও। আল্লাহ, আমার স্নেহের শাওনকে কবুল করে নাও। আল্লাহ, গতকালকে যারা গিয়েছিল নওগাঁ পর্যন্ত তাদের সবাইকে কবুল করো। আল্লাহ, সবাইকে কবুল করো, গ্রামের সবাইকে কবুল করো। মাদ্রাসার হুজুর ছাত্র সবার জন্য দোয়া করলাম, কবুল করো। উপস্থাপককে কবুল করো। মোলামগারি হুজুরের সায়েদজাদা আল্লাহ হাসান ভাইকে কবুল করো। কণ্ঠের মধ্যে আরো মায়া ঢুকায় দাও, সিনার মধ্যে আরো নূর ঢুকায় দাও, সুরতের মধ্যে সিরাতের মধ্যে আর নূর দিয়ে দাও। আল্লাহ, ওনার বাবার হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করে দাও। আতাউল্লাহ নিজামী হুজুর হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করে দাও। আয় আল্লাহ, ইউসুফ নিজামী রহমতুল্লাহ দরজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ, আমার পীর মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি, মুফতি আব্দুল সালাম সাদগামী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ হাফেজ মাওলানা নুরুল ইসলাম জিয়াদি রহমতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ ফকির মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ ফেদা মিল্লাত আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি,
শেখুল আরবুল আজম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ আয় আল্লাহ জিরি মাদ্রাসা তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ মাওলানা আজিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ খতিব ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল্লাহ কামিল রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হাফিজি রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ উজানির কারিম ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি, ওই সিলসিলার মানন রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওই সিলসিলার সরমুনার সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার সাহেব দাদা সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ বরগুনার পীর সাহেব আব্দুর রশিদ কাওড়া বুনিয়ার হযরত রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ সিরাজুল ইসলাম মুফাসসিরে কোরআন বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, সিলেটের নুরউদ্দিন গৌরপুরী রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ মৌলভীবাজার আবুল কালাম আজাদ শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ হবিগঞ্জের তোফাজ্জল হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস আল্লামা আজিল রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ মাওলানা মুস্তাফা আল হোসেন রহমতুল্লাহ আলাইহি, মাওলানা হাবিবুল্লাহ বেজবা রহমতুল্লাহ আলাইহি, কিশোরগঞ্জের আতারুল শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার সাহেবজাদা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি, বগুড়ার মাহি সওয়ার বলকি রহমতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ সিরাজগঞ্জের শহীদ আছে শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি, সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, সরসিনার নেসার আহমদ রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ খাজা মুহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ রব্বুল আমিন এক কথায় চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া সাবেরিয়ার সমস্ত বুজুর্গ যারা ইন্তেকাল করেছেন প্রত্যেকের দরজাকে বুলন্দ করিয়া দাও। আয় আল্লাহ খাস করে আমাদের দাদা হুজুর মুহিউদ্দিন শাহ আবুল হক রহমতুল্লাহ আলাইহি দরজাকে বুলন্দ করে দাও। আল্লাহ করাচির হযরত হাকিম আক্তার সাহেব দরজাকে বুলন্দ করিয়া দাও। ইয়া আল্লাহ বর্তমান যত আকাবির আসলাফ বুজুর্গরা বেঁচে আছে প্রত্যেকের হায়াত বাড়ায় দাও। আল্লাহ প্রত্যেকের হায়াত বাড়ায় দাও। আল্লাহ আমাদেরকে আর মুরব্বি হারা করো না। আল্লাহ আমাদেরকে আর মুরব্বি হারা করো না। সারা বিশ্বের মাজলুম মুসলমানদের হেফাজত ফরমাও। আয় আল্লাহ মাজলুম আলেমদের পেরেশানি দূর করে দাও। কারাবন্দি আলেমদের জামিনের ব্যবস্থা করিয়ে দাও। কারাবন্দি আলেমদের জামিনের ব্যবস্থা করিয়ে দাও। আয় আল্লাহ আরো যারা জেলখানায় নিষ্পাপ অবস্থায় আছে, আয় আল্লাহ অনেক নির্দোষ দোষী হইয়া সাজা কাটতেছে, জামিনের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ আমার দেশকে করোনার ভাইরাস থেকে বাঁচাও, দুর্ভিক্ষ আযাব গজব থেকে বাঁচাও। আয় আল্লাহ আমার দেশের নদ নদী খাল বিল পুকুরের পানির মাছ, ক্ষেতের ফসল গাছের ফল জঙ্গল বনের পশু গোয়ালের গরু খামারের হাঁস মুরগি সব আপনি হেফাজত ফরমান। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুর্দা মানব জাতি মুর্দা জিন জাতিদেরকে মাগফিরাত করিয়া দেন, নাজাতের ফয়সালা করে দেন। আল্লাহ সারা দুনিয়ার জিন্দা মানব জাতি মুর্দা জিন জাতিদেরকে হেদায়েত দান করিয়া দেন। সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসা খানকা মারকাজগুলি আপনি কবুল করে নেন।
আয় আল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকে আগামী প্রজন্মের আল্লাহ ওরা বড় বড় আলেম হাফেজ বানায় দেন, স্কুল কলেজ বাসীর ছেলেদের জীবনকে আলোকিত করে দেন, মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দেন, বুড়া বাবা বুড়া মায়েদেরকে রোগমুক্ত জীবন দান করে দেন। ইয়া আল্লাহ এলাকার যুবকদেরকে মাদক মুক্ত জীবন দান করে দেন। আল্লাহ এলাকার যুবকদেরকে রোড অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রেখেন। আল্লাহ আমার এই ভাইয়াদেরকে আপনার কাছে দিয়ে গেলাম দিকে রেখেন। আল্লাহ আমার এই ভাইয়াদেরকে রোড অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রেখেন। আয় আল্লাহ যেই সংসারে বাচ্চা দরকার সন্তান দিয়ে দেন। আল্লাহ যাদের ছেলে নেই ছেলে দিয়ে দেন, যাদের মেয়ে দরকার মেয়ে দিয়ে দেন। আল্লাহ যাদের ছেলে মেয়ে দিয়েছেন নেককার বানিয়ে দেন। আল্লাহ যাদের সন্তান আছে আল্লাহ বাধ্যগত বানিয়ে দেন। আয় আল্লাহ এখানে যাকে পছন্দ তার ছেলে দোয়া কবুল করে নেন, আউলিয়া কেরামের দোয়া কবুল করে নেন, নবীদের খাতিরে দোয়া কবুল করে নেন। আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেন। আয় আল্লাহ জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করে দেন। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগির বন্দেগী বানিয়ে দেন, আমাদেরকে সুন্নতরা উম্মত বানিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের হইয়া যান আর আমাদেরকে আপনার বানিয়ে নেন। আপনি আমাদের হইয়া যান আর আমাদেরকে আপনার বানিয়ে নেন। আল্লাহ আমরা যেখানে দেবো সহি সালামতে পৌঁছে দিয়েন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে কেন